সন্দেশখালীতে শিবপ্রসাদ হাজরার গ্রেপ্তারের পর এলাকায় তো আমরা যথেষ্ট খুশির ছবি দেখেছি। সেখানে মিষ্টি বিলি হচ্ছে, এলাকার মহিলারা বলছেন হ্যাঁ গ্রেপ্তারিতে তারা খুশি, কিন্তু তারা চাইছেন যাতে শাস্তি পায় এই শিবপ্রসাদ হাজরা। যে কারণে আজ বসিরহাট আদালতে তাকে পেশ করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে নিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, এবং যেখানে পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল, বসিরহাট আদালতের পক্ষ থেকে তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে গণধর্ষণের ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে, জোর করে আটকে রাখার ধারা দেওয়া হয়েছে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, সেখানে সরকারি আইনজীবী এবং শিবপ্রসাদের আইনজীবীর পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সৌরভ। সৌরভ, সকাল থেকে একেবারে অন্যরকম ছবি দেখলাম যে বসিরহাট আদালতে এরকম কড়া পুলিশের নিরাপত্তা স্বাভাবিক, কারণ শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এলাকার মানুষের প্রচুর অভিযোগ, তার উপর একটা আক্রমণ হানা হতে পারে এরকম একটা আশঙ্কার কথা করে এরকম নিরাপত্তার। কিন্তু যখন এই নির্দেশ দেওয়া হলো, 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো, তখন সেখানকার ছবিটা কি ছিল আর কোন কোন ধারায় মামলা আরো একবার জানতে চাইবো। একেবারেই দেখো, যখন এই 8 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো বসিরহাট মহকুমার আদালতের বিচারকের তরফ থেকে, কার্যত তার পরবর্তী ক্ষেত্রেই দেখা যায় যখন শিবু হাজরা তাকে বের করে কোর্ট লকআপ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফের বাহিনী কিন্তু সেখানে মোতায়েন ছিল। অ্যাডিশনাল এসপি বারাসাত বসিরহাট পুলিশ জেলার তিনি কিন্তু সেখানে ছিলেন এবং এসডিপিও তিনিও সেখানে ছিলেন। শুধু তাই নয়, র্যাব বাহিনী, মহিলা বাহিনীও সেখানে মোতায়েন করা ছিল যেন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়। এবং তার পাশাপাশি একাধিক ধারাতে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যেমনটা তোমাকে বলবো যে শ্লীলতাহানি, হুমকি দেওয়া, গণধর্ষণ, খুনের চেষ্টা সহ কটূক্তি, সংগঠিত অপরাধ, ভয় দেখানো সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে শিবু হাজরার বিরুদ্ধে। এবং তোমাকে এই ছবিটা সরাসরি দেখাবো যে সামনে যে পুলিশের গাড়ি, যেই গাড়ি স্টিল কালারের, সেই গাড়িতেই কিন্তু এই মুহূর্তে শিবু হাজরা তাকে কিন্তু আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কোন থানায় এখনো নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে মালঞ্চ এলাকা কিন্তু অতিক্রান্ত, মালঞ্চ এলাকা ক্রস করছে কার্যত শিবু হাজরাকে নিয়ে পুলিশ, এবং দুটো গাড়ি, অর্থাৎ একটাতে আয়ও রয়েছেন, তদন্তকারী আধিকারিক রয়েছেন, এবং একটা গাড়ি, যে গাড়ি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই গাড়ি কার্যত রাস্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই গাড়ির মধ্যে একটা বিষয় পরিষ্কার হতে চাইবো, তাহলে তাকে কোন থানায় নিয়ে যাওয়ার কথা মূলত? কারণ তুমি বলছো বসিরহাট থেকে তাকে মালঞ্চ ক্রস করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তাকে কোন থানায় নিয়ে যাওয়া হতে পারে? মানে কি অনুমান করা যাচ্ছে কোন থানায় নিয়ে যাওয়া হতে পারে? কারণ সেই থানাতেও নিরাপত্তা জোরদার করা হতে পারে, কারণ যেহেতু এতগুলো মানুষের অভিযোগ, এবং আমরা দেখেছিলাম যে সন্দেশখালী থানার সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই এখনো পর্যন্ত কি অনুমান করা যাচ্ছে যে তাকে কোন থানায় রাখা হতে পারে? কারণ সেখানকার নিরাপত্তাটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। একেবারেই দেখো, সন্দেশখালী থানা বা নাজার থানা, এই দুটো থানাতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে না, যেহেতু সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে ফের সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু মনে করছে পুলিশ। শুধু তাই নয়, মিনাখা থানায় কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, মিনাখা থানায় তাকে রাখা হতে পারে, যেহেতু সেখানে এসডিপিও মিনাখার সেখানে তার অফিসও রয়েছে। সেই জায়গা থেকে নিরাপত্তার দিকটা অনেকটাই আটোসাটো করতে পারবে বসিরহাট পুলিশ জেলার পুলিশের তরফ থেকে, এবং অনুমান করা হচ্ছে যে মিনাখা থানার দিকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু স্পষ্ট পুলিশের তরফ থেকে, পুলিশ এন্ড থেকে কোনো কিছু জানা যাচ্ছে না, কিন্তু এই অনুমানই কিন্তু প্রবল যে মিনাখা থানাতেই কিন্তু শিবু হাজরা তাকে নিয়ে কিন্তু রাখা হবে, যেই 8 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে বসিরহাট মহকুমার আদালত। এবং তুমি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণভাবে। রাস্তা মানে আমার যতদূর মনে হচ্ছে সৌরভ, যে রাস্তা সন্দেশখালীর দিকে আসে সেই সন্দেশখালীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, বরং মিনাখার দিকে যে রাস্তা এগোচ্ছে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতি যাতে আর না হয় সেই বিষয়টি মাথায় রেখে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে, কারণ ইতিমধ্যেই 4 জায়গা থেকে 144 ধারা উঠে গিয়েছে এবং 15টি জায়গায় থাকছে, কিন্তু আইন শৃঙ্খলার যাতে আর কোনো অবনতি না হয় সেই কারণেই সন্দেশখালী এবং নেজার থানায় নিয়ে যাওয়া হচ্ছে না, সম্ভবত মিনাখা থানায় রাখা হতে পারে শিবপ্রসাদ হাজরাকে। এই কথাটা বলা যেতে পারে তো, আইন শৃঙ্খলা কথাটা মাথায় রাখা হয়েছে। একেবারেই দেখো, আইন শৃঙ্খলার কথা কিন্তু একেবারেই কাটোসাটো রাখছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা,
কেন কি আজ সকালেও দেখা গেছে যে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি নিজে এসেছিলেন বসিরহাট থানায় এবং সেখানে কিন্তু সেখানে রিভিউ মিটিং সারেন। এসপি তিনি সেখানে ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, অর্থাৎ সামগ্রিক জেলা পুলিশ নেতৃত্ব, জেলা পুলিশ আধিকারিক এবং এডিজি সাউথ বেঙ্গল তারা কিন্তু রিভিউ মিটিং করেন শিবু হাজরাকে কোর্টে নিয়ে যাওয়া বা মেডিকেল নিয়ে যাওয়ার আগে। এবং পরবর্তী ক্ষেত্রেও দেখা যায় যখনও কোর্টে হিয়ারিং চলছিল সেই সময় পর্যন্তও কিন্তু থানায় উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। যদি মিনাকা থানায় নিয়ে যাওয়া হয়, যদি সেখানে রাখা হয়, সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না ঠিক কোন থানায় রাখা হবে। সেই জায়গা থেকে থানার নিরাপত্তা আঁটোসাঁটো করা হবে একেবারেই, যেন সেই অগ্নিগর্ভ পরিস্থিতি আর যেন পুনরাবৃত্তি না হয় সেই কথাটি মাথায় রেখে। একদম বোঝা যাচ্ছে তুমি সেদিকে নজর রাখো সৌরভ, কারণ কোন থানায় রাখা হচ্ছে শিবপ্রসাদ হাজরাকে সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের প্রতিনিধি সৌরভ হাজরা সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে দিল, কিন্তু সরকারি আইনজীবী এবং শিবপ্রসাদ হাজরার আইনজীবী আজ এই নির্দেশ দেওয়ার পর, বসিরহাট আদালতে এই নির্দেশ দেওয়ার পর কি জানাচ্ছেন শুনবো। অভিযোগ 376D গ্যাং রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, molestation 354B। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে বলেছে।